২৪ ঘণ্টায় ২৫৬টি সংঘর্ষ, ৬৩টি বড় হামলা শুধু ২ ফ্রন্টেই। আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে আসা এই সর্বশেষ তথ্য বদলে দিতে পারে পুরো সমীকরণ। তবে কি ইউক্রেনের মাটিতে শুরু হয়ে গেল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়? কারণ একের পর এক রাশিয়ার হামলায় কাঁপছে একাধিক ফ্রন্ট। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে আবারও তীব্র লড়াইয়ের খবর এসেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৫৬টি যুদ্ধ সংঘর্ষ হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে স্লোভিয়ানস্ক ও পোক্রোভস্ক অভিমুখে। স্লোভিয়ানস্ক ফ্রন্টে রুশ বাহিনী ৩৩টি আক্রমণ চালায়। জাকিতনে, ক্রিভালুকা এবং রে ওলেকজান্দ্রিভকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা। অন্যদিকে পোক্রোভস্ক ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনী ৩০টি রুশ হামলা প্রতিহত করেছে। বিলিতস্কে, নোভো ওলেকজান্দ্রিভকা, সেরহিভকা, মিরোনে, নোভো পাভলিভকা, কোটলিনে, কুচেরোভি ইয়ার সহ একাধিক এলাকায় সংঘর্ষ হয়েছে। এছাড়াও স্লোবোজানস্ক, কুরস্ক, কুপিয়ানস্ক, লাইমান, হুলিয়াইপোলে ও ওরিখিভ দিকেও লড়াই অব্যাহত রয়েছে। তবে যুদ্ধ বিশ্লেষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, ২০২৬ সালের বসন্ত গ্রীষ্মে রাশিয়া কিছু কৌশলগত সাফল্য পেলেও বড় ধরনের অপারেশনাল অগ্রগতি অর্জন করতে পারেনি। যদিও জুন মাসে কোস্তিয়ানতিনিভকা এলাকায় কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরেস্কি জানিয়েছেন, আগে যেখানে সক্রিয় আক্রমণের প্রধান দিক ছিল ১৩টি, এখন তা কমে ৭টিতে নেমে এসেছে। এদিকে রেডিও লিবার্টি ডনবাস রিয়ালিটিস জানিয়েছে, দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকা স্লোভিয়ানস্ক ফ্রন্ট এখন সবচেয়ে বেশি সংঘর্ষ হওয়া এলাকাগুলোর একটি। অন্যদিকে ডিপ স্টেট পর্যবেক্ষণ প্রকল্পের তথ্য অনুযায়ী ২০২৩ সালের শরতের পর প্রথমবারের মতো ২০২৬ সালের মে মাসে রাশিয়ার দখল করা ভূখণ্ডের পরিমাণ নতুন দখলের তুলনায় কমে গেছে। অর্থাৎ রাশিয়া যতটা এলাকা দখল করেছে তার চেয়ে বেশি এলাকা হারিয়েছে। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে সংঘর্ষের তীব্রতা এখনও অনেক বেশি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই বড় ধরনের কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি। পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে আর নজর থাকছে যুদ্ধের প্রতিটি ফ্রন্টে। তানাসা আফরিন, গ্রিন টিভি।